ছয়টা আছে, প্রায় এক একটা ফুলের দাম 15,000। এই ফুলটা বিক্রি করবো আমি 1 লক্ষ দিব। জি ভাই, এই ফুলটা কেউ কিনে নিবেন সাইমনের জন্য? ধর্ষক বিল্লাল একের পর এক প্রতারণা করেই যাচ্ছে, মানুষদেরকে বোকা বানাইয়ে যাচ্ছে, আর মানুষও আবার লই গেছে, যে কারণে মানুষ ধর্ষক বিল্লালের বুকার ফাদর মাঝে পা দিতেছে বারবার। কারণ হচ্ছে কি জানেন, 100 টাকার বই ধর্ষক বিল্লালে বিক্রি করছে 1000 টাকা। এখন একটা ফুলের দাম নাকি 15,000 টাকা, একটা ফুলের দাম নাকি 1 লক্ষ টাকা। ভাই এটা কিতা শুরু করছে ধর্ষক বিল্লালে? আসলে এইটা প্রতারণার পথটা বাইসা নিছে খুব সহজে ধর্ষক বিল্লাল। আর এই ভাইরাল সাইমনকে দিয়ে এখন খুবই জনপ্রিয় পাইতেছে ধর্ষক বিল্লাল, আর খুবই বেশি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ভাইরাল সাইমনকে মানুষদেরকে দেখাইয়া। মানুষদেরকে যত সময় যাচ্ছে তত মানুষদেরকে কিভাবে বোকা বানাচ্ছে এই ধর্ষক বিল্লাল, একটা মানুষের টেরই পাইতেছে না। এইসব কথাই অনেকে এখন বলতেছে, মানে অনেকেই অতীতেই যারা বলছেন ধর্ষক বিল্লাল 100 টাকার বই 1000 টাকা বিক্রি করছে, এখন একটা ফুলের দাম নিতেছে 15,000 টাকা, 1 লক্ষ টাকা। ভাই একটা জিনিস চিন্তা করিয়া দেখুন, অনেক বউ ব্যবসায়ীরা বউ দিয়া ব্যবসা করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করিয়া কিন্তু তারা অশ্লীলতা অনলাইনে ছড়ান, যুব সমাজটারে নষ্ট করে। কিন্তু এই সাইমনের মতো আর একটা সাইমন যেদিন বিপদে পড়বো, একটা সাইমনের মতো আর একটা সাইমনের যেদিন একটা কিডনি ড্যামেজ হয়ে যাব, কিন্তু এই বহু ব্যবসায়ীরা কোনোদিন কারো পাশে এগিয়ে আয় নাই। কারণ তারার দরকার টাকা, তারার দরকার পয়সা, তারার দরকার অশ্লীলতা করার। এতে যদি তারার বউর ইজ্জতও বিক্রি করতে হয় তারা প্রস্তুত। কথা হয়েছে ধর্ষক বিল্লাল যদি 100 টাকার বই যদি 1000 টাকাও নেয়, তবু সে দিন শেষে এ মানুষের পাশে দাঁড়ায়। এখন এই সাইমনের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এখন কিন্তু এই ধর্ষক বিল্লালি কাজে আসছে, এই ধর্ষক বিল্লালি সাইমনের পাশে দাঁড়াইছে। ধর্ষক বিল্লালের জন্যই আজকে সাইমনের 99% চোখ ডেমিস হওয়া চোখ হে দুনিয়ার আলো বাতাস ভালোভাবে দেখতে পারবে। এইটা কি ভালো কাজ না? এটার জন্য অবশ্যই ধর্ষক বিল্লালরে ধন্যবাদ দেওয়া উচিত। আর ধন্যবাদ দিয়া এইসব মানুষদেরকে ছোট করা উচিত নাই। কারণ হয়েছে ধন্যবাদ দিয়া তারারে ছোট করা যায় না। এরা হইছে সঠিক মানবতার ফেরিওয়ালা। এমনকি প্রতারণা হচ্ছে, অডিয়েন্স বোকা বানানো হচ্ছে, মানুষকে ভুল বোঝা সহজ। একটা কথাই কইমু, কারো সম্বন্ধে না জানিয়া না বুঝিয়া সেউরে নিয়ে সমালোচনা করা রাইট নাই। কারণ হয়েছে আমি নিজেও কিন্তু সমালোচনা করছি ধর্ষক বিল্লালে নিয়ে। আসলে এটা কিন্তু আমরা ধর্ষক বিল্লালের সম্বন্ধে বুঝার একটু ভুল আছে। আজকে যখন এই সাইমনের পাশে কেউ দাঁড়ায় নাই, তখন এই ধর্ষক বিল্লাল দাঁড়াইছে। ধর্ষক বিল্লাল যখন দাঁড়াইছে তখন তার ভালো দিকটা অবশ্যই আমরা মাথা উচিত, অবশ্যই আমরা তার ভালো জিনিসটা কথা কোয়া উচিত। কারণ হয়েছে হে যে ভালো কাজটা করতেছে, এইটা কিন্তু 100 টাকার বই যদি 1000 টাকাও বিক্রি করে, এই টাকাটা হে খাইতেছে না, এই টাকাটা হে অসহায় মানুষদেরকে বিলিয়ে দিতেছে। এর জন্য 100 টাকার বই যদি 1000 টাকাও নেয়, তাহলে আমি মনে করি অজাগাত নাই।